বিদেশের থেকে কত বছর পরে আমার বন্ধু বাড়ি এসে মেলা দূরিতে জার্নি করে আসতো, মনে হয় ঘুমাচ্ছে। আমারে দেখলি ও মেলা খুশি হবে না। এত বছর পরে বাড়ি আসলো, বাড়ির বাইরে কারোর দেখতেছি নে, ডাক দেবো নাকি? ও মামুন, মামুন, আরে কই তুই? আরে দেখ আমি আইছি। বাড়ি আসতে পারলাম না, এসেই ডাকাটা। আরে মামুন, তুই ভালো আছিস বন্ধু? আইবু কি আই। দাঁড়া দাঁড়া সর, কি করিস বুঝলাম না। বাচ্চাদের মতো কি করিস এটা? তোর কি মাথা খারাপ? আমি মাত্রই বাড়ি এসে পৌঁছালাম, এখনো ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি, আর তুই এসে আমার জড়াই ধরতেছিস। মামুন, আমি মাঠে কাজ করছিলাম ভাই, শুনলাম যে তুই আইছিস, এই জন্যই দৌড়াই তোর কাছে চলে আইছি। আগে যেরকম মেলা দিন পরে কোনো জায়গাতে আসলি তুই আমারে জড়াই ধরতিস, আমি তোরে জড়াই ধরতাম, তার জন্যই আমি তোর এত বছর পরে সামনে পায়ে জড়াই ধরেছি। আমি বুঝতে পারিনি রে ভাই যে আমার এই শরীর এখন এত নোংরা হয়ে গেছে। এই তোর এই ইমোশন কথাবার্তা বাদ দে। তুই নিজেও জানিস না যে তোর জামা কাপড় ময়লা হয়ে রয়েছে, আর এসে আমারে জড়াই ধরতি। এক একটা পাঞ্জাবির দাম কত জানিস? কয় ডলারতে কিনেছি? যাই হোক, কি করতে আইছিস তাই ক। কি করতে আর আসবো রে ভাই, আমি তো আইলাম আমার বন্ধু মামুন বিদেশের তে আইছে ওই কথা শুই নেই, কিন্তু এখন তো এসে দেখতেছি আমার যেই বন্ধু মামুন ছিল এখন আর সেই বন্ধু মামুন নেই। যাই হোক ভাই, আমার এই নোংরা শরীর নিয়ে তোরে জড়ায় ধরেছি, আমি মেলা বড় ভুল করেছি, তুই আমারে মাফ করে দিস না ভাই। তোর যে এত পরিবর্তন হয়ে যাবে এইটি আমি কোনোদিন চিন্তাও করিনি ভাই। যাই হোক, আমার ভুল হয়েছে, এই বন্ধুর দাবি নিয়ে তোর কাছে আমি আর কোনোদিন আসবো না, থাক তুই। আরে মইনুল শোন, মইনুল তুই ভুল বুঝতেছিস। মইনুল, সব অশান্তি আমার ঘাড়েই জোটে।